মিজানুর রহমান আজহার নিয়ে এক সুন্নি বক্তা সাহস করে সৎ কথা বলেছিলেন। ভিডিওটা নিশ্চয়ই আপনারা জানেন কোনটা। যিনি বলেছেন উনি হয়তোবা বোঝানোর জন্য বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে জীবন আমার নবীকে ছোট করেন না, এটা আমার বিশ্বাস। সুন্নি গ্রুপ সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলাতে পারে। যেমন এই যে 10 লক্ষ টাকা, এটা শুধু আলামিন হাশমি দরবারের সাদিকুর রহমানের কথা না, এই সুন্নিগুলো হচ্ছে মারাত্মক লেভেলের ভণ্ড। কোন একটা কিছু হয়েছে ইস্যু, আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম, এখন পারলে করে দেখাও, এখন বহসে বসো, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ মিথ্যা বলছি কিনা আপনারাই দেখেন ভিডিও। 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করতেছি। আজকে সেই সুন্নি বক্তা আবার রূপ পরিবর্তন করে ফেলছে। ভাইরে, এটা কয়েকটা রূপ অ্যাপ্লাই করতে পারে, তারা যে প্রকৃত বন্ড এটা আপনারাই দেখেন। আমার কথার মাধ্যমে যদি আমার নবীর শানে আজকে আরেকজন নতুন আইটেম নিয়ে কথা বলবো। বন্ড আলাউদ্দিন জিহাদি, সেই বন্ড বলতেছে মিজানুর রহমান আজহারি কি লেখাপড়া করেছে। মিজানুর রহমান আজহারি এই লোকটা কি লেখাপড়া করলাম জানি না, লোকটা মানুষকে বিভ্রান্ত করছে, খাস করে বলতেছে মহিলাদের মুখ খুলে রাখা যায়। এবার নতুন আপডেট ভার্সন নতুন করে সে আবার কি বলতেছে, মহিলারা চাইলে মুখ খোলা রাখতে পারবে। এটা সিলেটের যে মাহফিল হয়েছিল, সুন্দর একটা পরিবেশকে নষ্ট করেছে, সেটাও কিন্তু ষড়যন্ত্র ছিল। আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। কোন লেভেলের ভণ্ড তারা, গালাগালি ছাড়া কিছুই জানে না। সুন্নি গ্রুপের মাজারে বাটা পড়ছে বিদায় মিজানুর রহমান আজহারির পিছনে লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক মিজানুর রহমান আজহারিকে নিয়ে সুন্নিদের ষড়যন্ত্র নিয়ে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। যারা দেখেননি ইতিমধ্যে তারা অবশ্যই দেখে নেবেন। আজকে কথা বলবো হচ্ছে আলামিন হাশমি দরবারের পীর, বন্ড পীর সাদিকুর রহমান মিজানুর রহমান আজহারির মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের ভিডিও। এই যে 10 লক্ষ টাকা একটা শব্দ, তারা এত টাকা পায় কোথায়? নিশ্চয় আপনার মাথায় আসবে, তারা তো কন্ট্রাক্টে দাওয়াত নেই। 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা ছাড়া তারা দাওয়াতে যায় না। সে দাওয়াতে গিয়ে তারা চিন্নি, হালুয়া, জিলাপি এইগুলোরও অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এই যে 10 লক্ষ টাকা, এটা শুধু আলামিন হাশমি দরবারের সাদিকুর রহমানের কথা না, এটা হচ্ছে 10 লক্ষ টাকার এই ওয়ার্ডটা এই সুন্নিদের রক্তে রক্তে মিশে গেছে। কোন একটা কিছু হয়েছে ইস্যু, আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম, আরেকজন বলবে আমি আমার 25 লক্ষ টাকার একটা গাড়ি দিয়ে ফেলবো, আরেকজন বলবে বেশি না, আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম, আরেকজন বলবে এখন পারলে করে দেখাও, এখন বহসে বসো, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম। আমি মিথ্যা বলছি কিনা আপনারাই দেখেন ভিডিও। 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করতেছি। আমার 25 লক্ষ টাকার গাড়ি আমি নিয়ে যাই। 10 লাখ নিয়ে দেখুন জায়গা বইও। আপনি কি মনে করেন? আপনি বলেন যে 10 টাকা আছে না নাই, এটা শেষ হোক, এরপরে আবার টাকা থাকলে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। 10 লাখ টাকা আমি উপহার দেব। আমরা প্রমাণ করব নবীজির নূরের তৈরি, শেষ দিন নবীর মাটির তৈরি প্রমাণ করতে পারে, বেশি না 10 লাখ টাকা দিতে। দেখলেন, তাদের রক্তে মিশে গেছে এটা 10 লক্ষ টাকা। এই সুন্নিগুলো হচ্ছে মারাত্মক লেভেলের ভণ্ড। এগুলো হচ্ছে তাবলিগের যে ইস্যুটা হয়েছে না, এরকম করে একটা আলেম সমাজের মধ্যে, একটা জাতির মধ্যে, একটা যারা ইসলাম সম্পর্কে তেমন অবগত না, তাদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার জন্য, তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়ার জন্য তারা এই কাজটা কিন্তু করে যাচ্ছে। মিজানুর রহমান আজহারির বিগত 5 থেকে 6 বছর আগের একটা বক্তব্য নিয়ে বিভ্রান্ত তৈরি করতেছে জাতির মধ্যে, সেই বিষয় নিয়ে উনি নিজেই জাতিকে অবগত করেছে। আপনারা শুনে দেখুন। যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে। শুনলেন, সুন্নি গ্রুপ সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলাতে পারে। যেমন দেখেন, মিজানুর রহমান আজহারি যখন দেশে ফার্স্ট টাইম 1 আগস্টের পর এসেছিলেন, সেই সময় সকল স্তরের আলেমদেরকে দাওয়াত দিয়ে তিনি একটা গৌরব মিলন মেলা করেছিলেন। সেখানে 2 জন সুন্নি বক্তা গিয়েছিলেন।
ওইখান থেকে আসার পর তাদেরকে তওবা করতে হয়েছে, প্রকাশ্যে ক্ষমাও চেতে হয়েছে। ঠিক তদরূপ মিজানুর রহমান আজহারী নিয়ে এক সুন্নি বক্তা সাহস করে সৎ কথা বলেছিলেন। ভিডিওটা নিশ্চয়ই আপনারা জানেন কোনটা। যিনি বলেছেন উনি হয়তোবা বুঝানোর জন্য বলেছেন, উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না, এটা আমার বিশ্বাস। কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে। এটা নিয়ে এত মাতামাতি, এত সমালোচনা আলোচনা কেন? এগুলো 5 বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিলে ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন। আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন, খোদার কসম যদি 10 জনও বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। ঠিক আজকে সেই সুন্নি বক্তা আবার রূপ পরিবর্তন করে ফেলছে। ভাইরে, এটা কয়েকটা রূপ অ্যাপ্লাই করতে পারে, মানে এটা জিনের মতো। এই যে তারা যে প্রকৃত বন্ড, এটা আপনারাই দেখেন। তওবা করেছি আমার কথার মাধ্যমে যদি আমার নবীর সামনে কোনো রকম বেয়াদবি হয়, আল্লাহ রাসূলের কাছে আমি সবাই সামনে বলেছি, আবার কানে করে আমি 1000 বার না কোটিবার তওবা করতে পারবো, বলতে পারবো আল্লাহ বাবা আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তুমি যত বান্দা বানিয়েছো সবচেয়ে নিকৃষ্ট তোমার এই বান্দা আমার তোমার সামনে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু আমাকে ক্ষমা করে দিও তুমি নবীর দিকে তাকিয়ে। আমি নবীর সামনে যে কোনো একটা শব্দ ইউজ করেছি, আমি এটা বলতে চাচ্ছি। এখন তিনিও স্কলার, কোরআন শোনার কথা বলে। আমাদের সুন্নি আলেমরা আমাকে একজন আস্তে আস্তে একজন আমার ভাইজান ফোনকে বলতেছেন যে সবাই আপনাকে নিয়ে এখন ফতোয়া দিচ্ছে যে আপনি তার পক্ষে বলেছেন, সে নবীর সামনে বেয়াদবি করেছে, মা খাদিজার সামনে এরকম বলতেছেন। আমি বললাম উনি তওবা করেছেন, এরপর কি হয়েছে না হয়েছে আমার দেখার বিষয় না, কিন্তু এই বিষয়গুলি আমি কথা কখনই বলি না। আমরা দেখলেন, আজকে আরেকজন নতুন আইটেম নিয়ে কথা বলবো। আলাউদ্দিন জিহাদি, বন্ড আলাউদ্দিন জিহাদি। সেই বন্ড বলতেছে মিজানুর রহমান আজহারী কি লেখাপড়া করেছে, সে মানুষকে বিভ্রান্ত করতেছে, ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যাচ্ছে, পর্দা থেকে নারীদেরকে বাহির করে ফেলতেছে। সে কি লেখাপড়া করেছে? বিগত 3-4 বছর আগে, 5 বছর আগে এই মন্তব্যটি এই আলাউদ্দিন বন্ড জিহাদি বলেছিলেন। শুনে দেখেন। মিজানুর রহমান আজহারী, এই লোকটা কি লেখাপড়া করলাম জানি না, লোকটা মানুষকে বিভ্রান্ত করছে, ঠাস করে বলতেছে মহিলাদের মুখ খুলে রাখা জায়েজ। তুমি কে? মিজানুর রহমান আজহারী মুখটা খুলে রাখার জন্য মাসালা দিল জায়েজ। তুমি কে? এবার আসেন, শুনলেন, এবার নতুন আপডেট ভার্সন, নতুন করে সে আবার কি বলতেছে, মেয়েরা নাকি মুখ খোলা রাখতে পারবে, হাতের কবজি পর্যন্ত উপরে খোলা রাখতে পারবে, দেন হচ্ছে পায়ের তালুক এইগুলা খোলা রাখতে পারবে। সে নিজে বলতেছে ভাই, এগুলো আমরা বলতেছি না, তারা যে রূপ কি রকম পরিবর্তন করতে পারে, পল্টি নিতে পারে। দেখেন, মহিলারা চাইলে মুখ খোলা রাখতে পারবে, এটা বিধান আছে। মহিলারা প্রয়োজনে মুখ খুলে রাখতে হবে, হাতের কবজি খুলে রাখতে পারবে, পায়ের পাতাও খুলে রাখতে পারবে, 3টে জিনিস খুলে রাখার অনুমতি আছে। দেখলেন, এই বন্ডদের নিয়ে, এই জিলাপি গ্রুপ, সুন্নি গ্রুপদেরকে নিয়ে কথা বলতে চাইলে ভাই শেষ হবে না। তারা আলেম সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সমাজের, দেশের পরিস্থিতিকে বিভ্রান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সচেতন, ইসলাম ধর্মপ্রিয় মানুষ সচেতন, তা হতে দেবে না। আরেকটা কথা বলি, সিলেটের যে মাহফিল হয়েছিল, সেই মাহফিলে শেষ পর্যায়ে গিয়ে যে ছেলেরা সুন্দর একটা পরিবেশকে নষ্ট করেছে, সেটাও কিন্তু ষড়যন্ত্র ছিল। এই সুন্নি গ্রুপের সেটাও ষড়যন্ত্র ছিল। এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। তাই এই সুন্নিদেরকে মোটেও বিশ্বাস করা যাবে না। তারা হঠাৎই পল্টি নিতে পারে, তারা হঠাৎই তাদের মুখোশ পরিবর্তন করতে পারে। তারা হচ্ছে জিনের চাইতে মারাত্মক। তারা কোন লেভেলের ভণ্ড, তারা গালাগালি ছাড়া কিছুই জানে না। একটা পোস্ট দিলে মানে গালাগালি করবে, রাসূলের দুশমন, অমুক আর তোরা কি শুধু রসুল প্রেমিক? তো তোরা যদি এতই রাসূলের প্রেমিক হয়ে থাকিস, তাহলে রংপুর হাড়েগাছাতে 200 পরিবার মুসলিম পরিবার কিভাবে খ্রিস্টান হয়? মিয়া,
পাগল পাইছো? হ্যাঁ, পাগল পাইছো? সুতরাং সকল আলেমদেরকে আবার বলছি এবং আমার মুসলিম প্রিয় ভাই বোনদেরকে আবার বলছি, এই সুন্নি গ্রুপের কোনো কথা বিশ্বাস করবেন না। এই সুন্নি গ্রুপের মাজারে বাটা পড়ছে বিদায় মিজানুর রহমান আজহারের পিছনে লাগতেছে। তারা খুবই মারাত্মক। তারা কতটা মারাত্মক, তাদের বিষয়টি যদি আপনি গভীরভাবে জাস্টিফাই করে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। আবার বলছি, আমরা এক হয়ে কাঁধে কাঁধ রেখে, আপনার আকিদা আমার আকিদার মধ্যে একটু এদিক সেদিক থাকতে পারে, সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে ইসলাম, সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে ধর্ম প্রচারের কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।